ছাত্রীরা আসসালামু আলাইকুম ম্যাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাম, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তোমরা কয়জন এসছো? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সবাই? জি মিস, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। আর তোমরা একটু রোল নাম্বারটা বলো তোমাদের। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। 7017। সবাই ভালো থাকো। ভালো আছো তোমরা সবাই? জি মিস, আল্লাহর রহমতে ভালো আচ্ছা, আছি, আপনি তোমাদের কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি। তোমাদের রোল নাম্বার গুলো বলো, যারা যারা এসছো রোল নাম্বার বলো। মিস 7012। 7012, তারপর 7017। 17, আর ম্যাম 7032। 7032। রোল নম্বর গুলো আগে বলে দাও, তারপর ক্লাস শুরু করে দিই। 7032, তারপর আর কে এসছো? তোমাদের কারো চেহারা দেখা যাচ্ছে না কেন? 7032 এই তিনজনেই মেয়েরা? জি মিস, এখন আপাতত হ্যাঁ। তিনজনই না? আচ্ছা হ্যাঁ, শুনো তোমরা, তোমাদের তো পরীক্ষা হওয়ার কথা তাই না? বন্ধ ছিল বলে নিতে পারিনি। তো এখন তোমরা নাসরিন আপার পরীক্ষা দিয়েছো? জি মিস, একটা হ্যাঁ, নিছেন। কিভাবে দিয়েছো? একটা দিয়েছি, সামনের সপ্তাহে আরেকটা আছে। আচ্ছা, কিভাবে দিয়েছো? অ্যাসাইনমেন্ট হিসাবে? না মিস, আমাদের হচ্ছে এই যে ক্লাসের মধ্যে ভিডিও অন করে আমরা লিখেছি, তারপরে মিস বলছি ছবি তুলে ওনার মেসেঞ্জারে পাঠিয়ে দেওয়ার জন্য, তারপরে আমরা ছবি তুলে ওনার মেসেঞ্জারে পাঠিয়ে দিয়েছি ইনবক্সে। আচ্ছা আচ্ছা, ওর তো অ্যানসারটা সৃজনশীল দিয়েছো নাকি ইয়ে দিয়েছো, মিস শুধু এমসিকিউ? সৃজনশীল একটা, একটা সৃজনশীল। আচ্ছা আচ্ছা, তোমরা কি আজকে তো আর পারবে না, আজকে তো প্রিপারেশন নাই না আজকে? মিস, আজকে তো আমাদের প্রিপারেশন নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আজকে তোমাদের বলে দিব, তারপর তোমরা আগামী সপ্তাহে পরীক্ষা দিবে সবাই, তাই না? সবাইকে বলে হ্যাঁ মিস, দিবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রোল নাম্বারটা বলো। মিস 7013। 7013। যেই আসবে তার সে তার রোল নম্বরটা আগে বলে দিবে, কয়জন উপস্থিত দেখতে হবে। তাহলে তোমাদের তো আর আচ্ছা হ্যাঁ, আগামী ক্লাসে আমি তোমাদের পরীক্ষা নেওয়া শুরু করব। তোমরা কোন পেপারে মানে কোন চ্যাপ্টারে পরীক্ষা দিতে চাও? তোমাদের তো সব রিভাইজ হয়ে গেছে, ক্লাসেও হয়েছে, এখানেও হয়েছে, অনলাইনেও ক্লাসে রিভাইজ দিয়েছি সব। এখন তোমরা কোন চ্যাপ্টারের মধ্যে পরীক্ষা দিতে চাও ছাত্রীরা? মিস আপনি যেটা বলবেন সেটাতেই রাজি আমি আছি আমি মিস, আমাদের আমি কোনো আমি বললে হবে না তো, তোমরা কোনটা দিলে তোমাদেরকে ভালো লাগবে, বা কোনটাতে তোমরা একটু কম পড়েছো, বা কোনটাতে কম বুঝেছো, বা কোনটা এটা তোমাদেরকে বলতে হবে। আমি তো যে কোনো চ্যাপ্টার থেকে বলতে পারি। এখন তোমরা শেষের দিকে থেকে আসবে না সামনের দিকে থেকে আসবে পরীক্ষা দিবে, কোনটা করবে? শেষের দিকে আসাটাই ভালো, তাই না? হ্যাঁ মিস। শেষের থেকে, শেষের চ্যাপ্টার থেকেই আমরা পরীক্ষা দিতে দিতে সামনে আসি, কারণ সামনে তো অনেকবার হয়েছে, তাই না? হ্যাঁ মিস, সামনে শেষের আমরা থেকে তো হলে ভালো হয়। হ্যাঁ, সামনে আমরা অনেকবার আমরা ক্লাস করেছি, সামনে ক্লাসও হয়েছে, আর সামনে চ্যাপ্টার গুলো পরীক্ষাও হয়েছে দুই একটা। এখন আমরা তাহলে শেষের দিকে আসি, শেষের চ্যাপ্টার। তোমরা বই নিয়ে বসেছো? হ্যাঁ মিস। জি ম্যাম। শেষের চ্যাপ্টারে কি আছে বলো? দশম অধ্যায় কি আছে? সমস্যা ও আমাদের করণীয়। হ্যাঁ, নাগরিক সমস্যা ও আমাদের করণীয়। নাগরিক সমস্যা ও আমাদের করণীয়। তো এখানে এটা তো তোমরা আমি তো এটা তোমাদের অনলাইনে ক্লাস নিয়েছি, তাই না? হ্যাঁ মিস। নাগরিক সমস্যা ও আমাদের করণীয়। তাহলে এখানে তোমরা কয়টা কয়টা সৃজনশীল দেখো তো। মিস 17টা। 17টা। 17টা সৃজনশীলে তোমরা এগুলো এটা এটা দাগিয়ে ফেলেছো? প্রত্যেকটা সৃজনশীল দাগিয়েছো? হ্যাঁ মিস, আমরা মিস পারবো। পারবে তো না? তাহলে তোমরা কোনটা কোনটা নিতে চাচ্ছ? কয়টা নিবে, একটা না দুইটা? নাকি আমি মানে যে কোনো একটা দিব, তোমরা সেটা লিখবে সাথে সাথে? এখন 17টা কি তোমরা পারবে? 17টা তো পারবে না। না মিস, 17টা তো একদিনে পারবো না মিস। তাহলে তোমরা কিভাবে করতে চাচ্ছ, কয়টা করে দিতে চাচ্ছ?
তোমরা কয় মিনিটের পরীক্ষা দিয়েছো? 40 মিস মিনিট? আমাদের মিস নাসরিন মিস আমাদেরকে 2টা সৃজনশীল দিচ্ছে, 2টা থেকে যে কোনো একটা লিখতে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, 2 সৃজনশীল দিয়েছে। সেটা কিভাবে মুখে বলেছে তো? জি মিস হ্যাঁ মিস বলেছে বোর্ড কোশ্চেন থেকে দিয়েছে। 2টা দিচ্ছে, যে কোনো একটা লিখতে দিচ্ছে। আচ্ছা, তাহলে আমিও সেভাবে দিব। তাহলে তোমরা দশম অধ্যায় থেকে, সেটা দশম অধ্যায়ের নাম হচ্ছে নাগরিক সমস্যা ও আমাদের করণীয়। এখান থেকে তোমরা সৃজনশীল বলেছো 17টা আছে, তাই না? তো এখান হ্যাঁ থেকে মিস। আমরা একটু দুটো সৃজনশীল দেই। উনি কি তাৎক্ষণিক দিয়েছে না আগে বলে দিয়েছিল? মিস আগে বলে দিয়েছিল, তারপরে যেদিন পরীক্ষা হবে সেদিন স্ক্রিনে প্রশ্নটা দিয়ে দিয়েছে, আমরা সেখান থেকে পরীক্ষা দিয়েছি মিস, স্ক্রিন থেকে দেখে প্রশ্নটা। এখানে তো তুমি সৃজনশীলের প্রশ্ন স্ক্রিনে দিবে, মানে গল্প কিভাবে দিবে সেটা আমি তোমাদেরকে বলি। আমি তোমাদেরকে সৃজনশীল থেকে 4টা প্রশ্ন দিয়ে দিই। 4টা, যেগুলো তো তোমাদের সিরিয়াল আছে, তোমাদের বই আমাদের বই তো একই সিরিয়াল আছে, সেটা দিয়ে দিব। এই 4টা মুখস্থ করবে। সেখান থেকে আমি বলবো যে 1 নম্বর সৃজনশীল বা 2 নম্বর বা 4 নম্বর বা 5 নম্বর এরকম বলে দিব। তোমরা ওইখান থেকে এই ইয়েগুলি অ্যান্সার, এই 4টা অ্যান্সার তোমরা দিতে পারবা তো এই 20 হ্যাঁ মিনিটে? মিস পারবো। পরীক্ষা কয়টা? 20 মিনিট? না মিস 25 মিনিটে। 25 মিনিটে? আচ্ছা, 30 মিনিটেই দিলাম, অসুবিধা কি? তারপর ভালো করে আচ্ছা লিখো। 30 মিনিট দিন। হ্যাঁ, 30 মিনিটই দিব। তোমরা এই অনলাইনেই যখন ক্লাস হবে তখন তোমরা পড়বে, লিখবে। লিখলে তখন তোমরা আমার মেসেঞ্জারে দিয়ে দিবে সবাই, ঠিক আছে? হ্যাঁ মিস। হ্যাঁ, যেভাবে তোমরা করেছো নাসরিন আপার পরীক্ষা সেভাবেই করবে, সেভাবেই দিবে, কারণ একই সাবজেক্ট। তাহলে তোমরা, আমি একটু দেখি তাহলে তোমরা কি কি নিবে। তোমরা এক কাজ করো, এই 1 2 3 4 এই 4টা সৃজনশীল নাও সিরিয়াল ভাবে। বই আছে না সামনে? হ্যাঁ মিস। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই 4 নাম্বার, এই 4টার থেকে আমি তোমাদেরকে দুটো দিব। ধরো বলবো যে তোমরা বই রাখবে, কিন্তু বই দেখে আবার লিখো না। ধরো আমি বললাম যে তোমাকে 1 2 বা 3 4, হ্যাঁ, যেটা বলবো তখন তোমরা সেই প্রশ্নের অ্যান্সার গুলো লিখে ফেলবে। একটা সৃজনশীল দিব। এমনি এখন হ্যাঁ। তোমাদেরকে 4টা দিচ্ছি, 4টা খুব ভালো করে মুখস্থ করবে। এর থেকে পরীক্ষার হলে 2টা দিব। তোমরা যে কোনো একটা হ্যাঁ, লিখবো। যে কোনো একটা, যার যার পছন্দ মতো যে কোনো একটা 4টা অ্যান্সার লিখবে। ওকে, ঠিক আছে না? আচ্ছা মিস। হ্যাঁ, আর তোমরা যেটাতে লিখবে সেই খাতাটা তোমাদেরকে খুব ভালো করে রাখতে হবে। সাদা পেজ, যেভাবে ক্লাসে পরীক্ষা দাও সেভাবেই নিবে, সাদা পেজ নিবে। হ্যাঁ, সাদা পেজ নিয়ে তোমার রোল নাম্বার, নাম, তোমার তোমরা 2য় বর্ষ, এটা পরিণীতি সুশাসন 2য় বর্ষ, তোমার নাম আর রোল নাম্বারটা লিখবে। লিখে তুমি মিস এমনি সেই, খাতায় লিখলে হবে না? এমনি হ্যাঁ বলো, খাতায় লিখলে হবে না? কিসের এমনি লিখলে? খাতায় লিখলে, খাতায়। খাতায় তো লিখবে। খাতায় লিখে তুমি আমার মেসেঞ্জারে ক্যামেরাতে ছবি উঠাই দিয়ে দিবে, জি মিস। ঠিক আছে? তাহলে আমরা জি মিস। খাতাটা যেন সামনে ভবিষ্যতে আমরা কখনো যদি খাতাটা দরকার হয় আমরা যেন সেটা তোমাদেরকে থেকে কালেকশন করতে পারি, ঠিক আছে? জি সেই মিস। জন্য সেই খাতায় তুমি পরীক্ষার মতোই লিখবে। পরীক্ষা হলে যেভাবে লিখো সেভাবেই লিখবে, সেই সাদা খাতায় লিখবে, এবং পরে আমাকে ক্যামেরায় দিয়ে দিবে, ইয়েতে মেসেঞ্জারে দিয়ে দিবে, উঠায়, ক্যামেরা দিয়ে উঠায়, সেটা আলাদা কথা। কিন্তু তোমার খাতাটা তোমার কাছে যত্ন করে রাখবে একটা ফাইলের মধ্যে। তোমাদের কয়টা পরীক্ষা হয়েছে সেগুলো আমরা তোমাদের কালেকশনে থাকবে, ঠিক আছে? যে কোনো সময় আচ্ছা আমরা, মিস। হ্যাঁ, আমরা দেখতে যেতে পারি বা কলেজে নিয়ে আসতে হতে পারে, সেটা করবে। ক্লিয়ার? তুমি মিস আগে যে পরীক্ষাটা দিছিলাম নাসরিন মিসের, ওটা তো এভাবে করি নাই। কিভাবে করেছো? ওই যে যে অন্য সাবজেক্টের সাথে মিলাই ঝুলাই করছি। মনে মিলিয়ে করেন একটা ঝুলিয়ে মানে বুঝি না, মানে তুমি পরীক্ষা দিয়েছো না, লিখে লিখে পরীক্ষা দিয়েছো না? জি মিস। তাহলে কিভাবে, কোথায় লিখেছো সেটা? খাতায় তো মনে করেন নিশ্চয়ই একটা সাবজেক্ট, একটা হ্যাঁ খাতায় খাতায় লিখেছো না? হ্যাঁ, তো সেভাবেই তুমি, আমি তো এই জন্য আজকে নিলাম না, আমি রেডি করলাম, তোমাদেরকে বলে দিলাম যে তোমরা দুটো সাদা পৃষ্ঠা নিবে। সাদা পৃষ্ঠা নিয়ে রোল নাম্বার, তোমার রোল নাম্বার টোন নাম্বার লিখে রাখবে, নাম, রোল নাম্বার আর বর্ষটা,
আর কোন সাবজেক্ট জি। সেটা লিখবে, লিখে তুমি পরীক্ষা আগে রেডি করে রাখবে খাতাটা, তারপর আমি বললে তুমি যেটা 4টা অ্যান্সার দিয়ে দিবে, দিয়ে সেই শিটটা তোমার থাকবে, সুন্দর করে তুমি একটা ফাইলে রেখে দিবে। এখন নাসরিন আপা কিভাবে নিয়েছে সেটা নাসরিন আপা বুঝবে, আর আমি এভাবে নিব তোমাদের, জি মিস। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা সেই মিস। খাতাটা তোমরা একটা ফাইলে কালেকশন করবে, আর ওই খাতাটা ছবিটা যেভাবে ঠিক তুমি নাম টাম লিখেছো সেভাবে ছবিটা আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিবে অ্যান্সারটা। হ্যাঁ, জি মিস। অ্যান্সারটা পাঠিয়ে দিবে, আর খাতা তোমার কাছে থাকবে। জি মিস। তখন আমি তোমার দেবো। আর কখনো যদি ধরো আমার মিস কলেজে দরকার হয় তোমার খাতা, তখন চাইলে নিয়ে আসতে পারবে, ঠিক আছে? মিস আরেকটা কথা হচ্ছে কি, আপনার সাথে তো মিস আমরা এড নেই, আজকে যদি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই তাহলে মিস আমাদের ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তোমরা পাঠাও, সবাই পাঠাও, অসুবিধা নেই। তোমরা সবাই পাঠাও, মেয়েরা আর অন্যান্য মেয়েদেরকে বলো, পরীক্ষা কিন্তু সবাইকে দিতে হবে। অনেক সময় আপনাকে পাঠাইছি মিস। পাঠাইছো? অবশ্য আমি তো আবার খুব কম মোবাইল টোবাইল ঘাঁটি, তা আমি দেখবো না, আজকে সবাই পাঠাই দিও, আমি দেখে দেখে আমি ইয়ে করে দিব, আমি তোমাদের অ্যাড করে দিব, ঠিক আছে? অ্যাড করে দিলে তাহলে তারপরে তোমরা পরীক্ষাটা দিতে পারবে। এই জন্য আমি তো হঠাৎ করে আজকে আর নিব না, আগামী সপ্তাহ থেকে পরীক্ষা নিব। এখন তোমাদের শুধু আমি প্রতি সপ্তাহেই পরীক্ষা নিব, ঠিক আছে? কারণ তোমাদের অনেক সময় ধরো তোমাদেরকে উঠাবার জন্য, ধরো তোমরা পরীক্ষায় দিচ্ছ বা বোর্ডের পরীক্ষা দিতে গেলেও তুমি তো এখন তোমার টেস্ট চলতো, প্রি টেস্ট চলতো, তাই না? এগুলি তো তোমরা দিতে পারছো না এখন, তাই না? সেই জন্য তোমাদের এই খাতাগুলির উপর নির্ভর করে হয়তো একটা নাম্বার দেওয়া যেতে পারে, বা তোমাকে পরীক্ষার জন্য অ্যালাউ করতে পারে। এই জন্য আমরা এই পরীক্ষাগুলো প্রতি সপ্তাহে নিব, এবং সেগুলো তোমাদের একটা ফাইলে থাকবে, যেখানে পরীক্ষা দিয়েছো সেই পৃষ্ঠাটা তোমরা একটা ফাইল আপ করবে। ক্লিয়ার ছাত্রীরা? জি মিস। আচ্ছা, জি মিস। হ্যাঁ, তা এখন হচ্ছে তোমাদের আগামী ক্লাসের পরীক্ষা হবে দশম অধ্যায়ের মধ্যে। দশম অধ্যায়ের নাম হচ্ছে নাগরিক সমস্যা ও আমাদের করণীয়। সেখানের মধ্যে তোমরা 4টা সৃজনশীল, 2 দিন করে আমি ধরো তোমাদের এক একটা চ্যাপ্টারে পরীক্ষা নিয়ে নিতে পারবো, 2টা ক্লাসে করে। তো তোমরা 4টা প্রশ্ন, 4টা না আরো দিব, কি বলো ছাত্রীরা? না মিস 4টা থাকুক, মিস না না, 4টাই থাকুক। শুনো, 4টা থাকুক কেন, তোমাদের তো এটা পড়া শেষ, তোমরা যদি যত দেই তত তো মুখস্থ করবে, করলে আমি সেখান থেকে 2টো দিব। কোনটা ভালো তোমরা বলো? তোমরা তো বাসায় বসে থাকো, কি করো বাসায়, কি করো? হুম, 4টা, 2টা কেন? তুমি যদি মনে 17টার মধ্যে তো তোমার 7-8টাই থাকা উচিত, তাহলে শেষ করবা কেমনে? আসলে হচ্ছে কি, আগে তো ফার্স্ট আমরা অধ্যায়টা পড়বো, তারপর তো ই করব। হ্যাঁ, কারণ তোমাদের তো এগুলি পড়া শেষ, রিভাইজ দেওয়া শেষ। তো এখন বলো কয়টা, 5টা নাও নাকি? হুম, তাহলে 2 সপ্তাহ, চারটাই থাকুক না। 5, হ্যাঁ 4টা। হ্যাঁ মিস 4টাই থাকুক। তাহলে তুমি এই চ্যাপ্টারে কি, এই 4টা থাকলে তুমি 2 দিনে শেষ করতে পারবো আমরা এই চ্যাপ্টারের পরীক্ষা? আচ্ছা, 4টাই থাকুক, কিন্তু এমসিকিউ নাও তাহলে। এমসিকিউ তাহলে তুমি 10টা নাও, এমসিকিউ দাও জি ম্যাম। নাকি? কারণ এটা তো পরীক্ষার খাতায় লিখবে তুমি। এমসিকিউ তাহলে নাও কিছু, দেওয়া যায়। হ্যাঁ নিবে? জি ম্যাম দেন। হ্যাঁ, তাহলে এমসিকিউ তোমার কয়টা আছে দেখো তো? ম্যাম 80টা। মিস 80টা। আচ্ছা আচ্ছা, পিছনে তো এমসিকিউ কয়টা আছে সেটা তুমি ধরো 1 থেকে 10 পর্যন্ত থাকুক। তোমরা তো 30 মিনিট দাও, 20 মিনিট দাও তুমি সৃজনশীল, আর 10 মিনিট দাও তুমি এমসিকিউ। প্রথম 20টা নাও, 10টা তুমি লিখবে। 10 মিনিটে পারবে না 10টা উত্তর? হ্যাঁ মিস। জি ম্যাম। ও না, সৃজনশীল তো কয়টা করে প্রশ্ন? এমসিকিউতে একটাই অ্যান্সার, তাই না? হ্যাঁ। একটারই তো 4টা করে থাকবে, একটা দিবা তুমি। তাহলে তুমি এখানে 10টা নাও, 5টা দিতে পারবা তো নাকি? 20টা নিবা, 10টা দিবা, বলো তোমরা? মিস আপনি কি আমাদেরকে কোশ্চেন দিবেন? আমাদের তো বইয়ে
আমি কোশ্চেন দিলেও কি, দেওয়াই আছে। আমি কোশ্চেন তো দেওয়াই আছে বইতে, আর আমি দিলেও কি না দিলেও কি, এখন তুমি ওইখানে বই দেখে দিচ্ছ না না দেখে দিচ্ছ সেটা তো আমি বুঝতে পারবো না। প্রশ্ন তো আমি এই জন্য আগে দিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্রশ্ন মানে তুমি সৃজনশীলে 1 2 3 4 পড়বে। মিস আমাদের তো ওই যে সাথে দেওয়া। বলো কি আমাদের তোমাদের জি। বলো। ম্যাম এমসিকিউর জন্য লিংক দেওয়া হয়। এমসিকিউর লিংক দেওয়া হয় তখন তো আমি যখন কালকে তোমাদেরকে বলে দিব যে তুমি তোমাদেরকে 20টা এক থেকে 20টা দিলাম তো, 1 থেকে 20 নম্বর পর্যন্ত দিলে তখন তোমাকে ওইখান থেকে আমি 5টা বলে দিব, তো 5টা বলবো যে কথা বলছি মিস, এমসিকিউ তে আমাদের অ্যানসার গুলো। ও আচ্ছা, অ্যান্সার গুলো তো দিতে হবে, তাহলে তো সমস্যা। অ্যান্সার গুলো তো দিতে হবে, এটা তো ঠিক। এখন তাহলে কি সৃজনশীলই দাও তাহলে, তাই না? জি ম্যাম। শুধু হ্যাঁ সৃজনশীলই? মিস সৃজনশীলই দেই। হ্যাঁ সৃজনশীলই দাও, যদি কখনো ইয়ে হয় তখন আমরা ক্লাসে বা ইয়েতে দিয়ে দিব না পরে, আগে আমরা সৃজনশীল শেষ করি। তাহলে 4টা সৃজনশীল তোমাদের থাকবে 10ম অধ্যায় থেকে। সেই 4টা থেকে আমি যে কোনো 2টা বলবো, 1 আর 4 করো বা 1 আর 3 করো বা 1 2 করো, করলে তোমরা তখন তো প্রশ্ন সৃজনশীলের গল্পটা তো পড়বেই, পড়ে তোমরা অ্যান্সার দিয়ে দিবা, তাই না? এটা ঠিক হবে না? হ্যাঁ মিস। হ্যাঁ সেটাই ঠিক। হ্যাঁ তোমরা মিস। অ্যান্সার করবে, অ্যান্সার করে তোমরা যেভাবে বলেছি আগে খাতা রেডি করে রাখবে, খাতায় লিখবে, লিখে আমাকে পাঠিয়ে দিবে ছবি, ঠিক আছে? তাহলে আমি তোমাদের 10ম অধ্যায় নিয়ে, আচ্ছা মিস। হ্যাঁ এটাই হচ্ছে শেষ কথা। তোমরা যে যার, আমি অনেক ফোন করি, সবাই বাবার ফোন দিয়ে রেখেছে, মার ফোন দিয়েছে, বাবারা বলে আমি বাইরে, আমি কিভাবে জানাবো, তাৎক্ষণিক আমি কখনোই পাই না তাদেরকে। যাই হোক, এখন তোমরা তো তোমাদের যার যার ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবাই বলে দিবে যে এত তারিখে আগামী ক্লাসে মঙ্গলবার 10টা 50-এ পরীক্ষা, আমিও দিয়ে দিব পরীক্ষা এই চ্যাপ্টারের মধ্যে এবং এইভাবে, ঠিক আছে? তোমরা যে যেভাবে পারো যার আচ্ছা মিস। হ্যাঁ জানিয়ে দেবে, আমিও জানাবো যতটুকু পারি, আর তোমরাও জানিয়ে দিবে। এখন কি তোমরা আজকের ক্লাসে কি তোমরা ইয়ে চাচ্ছ, মানে কোন চ্যাপ্টার, এই চ্যাপ্টারেই কি আলোচনা করব জি ম্যাম। নাকি আরো কঠিন কোনো চ্যাপ্টারে করব? এই চ্যাপ্টারের মধ্যে করব নাকি কোনটা করব বলো? মিস একটু আমাদেরকে চতুর্থ অধ্যায়টা করান মিস, এই চ্যাপ্টারটা একটু সহজই আছে কিন্তু হ্যাঁ চতুর্থ সেটাই, অধ্যায়টা আমাদের গুড গুড। হ্যাঁ এটাই সেজন্যই বলবো যে এটা তো ইজি সাব চ্যাপ্টার, এটা মানে তোমাদের যেটা সমস্যা সেটাই করব আমি। তাহলে চতুর্থ অধ্যায় আচ্ছা কি? মিস, আরেকটা কথা হচ্ছে কি মিস, আপনার সাথে তো ফেসবুকে অ্যাড নেই, আজকে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, আপনি একটু অ্যাকসেপ্ট করলে ভালো হবে মিস, তাহলে অ্যাকসেপ্ট করবো মেসেঞ্জারে তো, আমি পাঠিয়ে দিতে বলছি তো পারবো। করব, আমি তো বলছি আজকে সবাই দিয়ে দিতে বলে আমি অ্যাকসেপ্ট করব, আমি সবাই অ্যাকসেপ্ট করে দিব, আচ্ছা আজকেই আচ্ছা করে মিস। দিব, 1 সপ্তাহ হাতে আছে, আমি সবাইকে করে দিব, সবাইকে করতে বলো, ঠিক আছে? আচ্ছা মিস, ফ্রেন্ড রিকোয়েস্ট হ্যাঁ আমি আপনাকে তো পাঠাতে বললামই তো, বলবো। হ্যাঁ একটু আগে তো বললাম যে সবাই বলো, আমি করে দিব, আর তোমরা সেটা তাহলে চতুর্থ অধ্যায় হচ্ছে কি, বাংলাদেশের সংবিধান। হ্যাঁ হ্যাঁ মিস, সংবিধানগুলো মনেই ম্যাম। থাকে না। মনেই থাকে না? সংবিধান মনে না থাকার তো কিছু নাই, সংবিধান কাকে বলে এটা তো জানো, এটা মনে থাকে? হ্যাঁ মিস। হ্যাঁ সংবিধানের সংজ্ঞাটা সবসময় খুব ভালো করে পড়বে। সংবিধান কাকে বলে, সংবিধান এখানে তোমার আছে কি, বাংলাদেশের সংবিধানের প্রণয়নের ইতিহাস ও বর্ণনা, তাই না? তারপরে আছে 1972 সালে সংবিধানের বৈশিষ্ট্যটা একটু পড়তে হবে, বৈশিষ্ট্য যদি আসে 2-4টা আসবে। আর তারপরে বাংলাদেশের সংবিধানে সন্নিবেশিত মৌলিক অধিকার সমূহ ব্যাখ্যা, এটাও আসে, মৌলিক অধিকার সমূহ কি কি বাংলাদেশের সংবিধানে, কয়েকটা বৈশিষ্ট্য মৌলিক অধিকার দিবে। তারপরে আমরা কি এখানে পড়েছি, বাংলাদেশের সংবিধানের সংশোধনীয় বর্ণনা, মানে কয়বার সংশোধনী হয়েছিল বলতো? কততম সংশোধন? হ্যাঁ 16 সংশোধনী 16তম, পর্যন্ত রাইট, হয়েছে। হ্যাঁ 16তম সংবিধানে সংশোধন হয়েছিল, 16তম। এগুলি পড়বে, এবং সেটা কত সালে কার আমলে হয়েছিল, কোন সময় কার আমলে সংবিধান, কোন সংবিধান প্রথম আছে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এভাবে 16টা সংশোধন হয়েছিল সংবিধানে, সেগুলো কত সালে হয়েছিল এগুলি মনে রাখবে। এখানে তো আর মনে রাখার মতো তেমন কিছু নাই, সংবিধান কাকে বলে এবং মিস এখানে বলো, হ্যাঁ বলো।
মিস এখানে তো দেওয়া আছে যে প্রথমে মিস এটা দেওয়া হয়, তারপরে তারিখ নির্ধারণ করা হয়, তারপরে মিস এটার এই অনেক মিস সাল দেওয়া। না না না, আমাদের তো এভাবে পড়লে হবে না। এখানে তো তোমাকে এই সংবিধান সম্পর্কে, বাংলাদেশের সংবিধান সম্পর্কে তো জানানো হবে পৃষ্ঠাকে পৃষ্ঠা, কিন্তু সেটা তো কথা না। কথা তো সেটা তো তোমরা পড়েছো, রিডিং পড়েছো, বুঝেছো, সবই পড়বে। কিন্তু এখানে আমি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে আমাকে বিশেষ কিছু। এই জন্যই তো তোমাদের সৃজনশীলের প্রশ্নগুলো দাগানো উচিত। দাগিয়েছো নিশ্চয়ই। দাগিয়ে পড়তে গেলেই তুমি দেখবা যে তোমাকে কি কি পড়তে হবে। পুরা তো আর চ্যাপ্টার পড়া যাবে না, সেখানেই বলতে হবে যে তোমার কি কি পড়তে হবে। আমাদের এই চ্যাপ্টারের মধ্যে আমি কি কি প্রশ্নের অ্যান্সার গুলো রেডি করব পরীক্ষার জন্য, ঠিক আছে? তো সেটাই তো তোমাকে বলবে যে সংবিধান সংজ্ঞাটা পড়বে, ভালো করে মুখস্থ করবে ছোট করে। তোমাদের তো আবার সৃজনশীল 1 2 3 4 করে, তো সেভাবেই তোমরা এগুলি তৈরি করবে। আর হচ্ছে আমি তো বললামই, তোমরা সংবিধান কাকে বলে, প্রথম সংবিধানটা কত সালে কত তারিখে হয়েছিল সেটা রাখবে। তারপরে এই সংবিধানের বৈশিষ্ট্য 2-4টা মুখস্থ করবে। তারপরে বিভিন্ন সময় যে বিভিন্ন সংবিধানের সংশোধন হয়েছিল, হ্যাঁ, আর সেগুলি কত সালে হয়েছিল এবং মানে কার আমলে হয়েছিল। তারপরে রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলি পড়বে, কি কি আছে সামনে দেখো। সংবিধানের প্রণয়নের ইতিহাস, 72 সালে বৈশিষ্ট্য, সংবিধানের বৈশিষ্ট্য মুখস্থ করবে। 4-5টা 6টা, বেশি না, 3-4টা। তোমাদের তো 3 2 4 এরকম করে। তারপরে বাংলাদেশের সংবিধানের সংশোধন আর বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠার সংবিধান সংশোধনী সময়ের মূল্যায়ন, এই 5টা জিনিসই তোমরা দেখবে। তো প্রশ্নে সৃজনশীলের প্রশ্ন তোমরা একটা মুখস্থ করো না, এটা তো ক্লাসেই শেষ হয়েছিল। হ্যাঁ, তাহলে সৃজনশীলের প্রশ্নে কি কি চাচ্ছে, কি কি বলে বলো তো দেখি। সৃজনশীলের প্রশ্নগুলোতে কি কি চায়? সৃজনশীলের কত প্রশ্ন, তারিখে বাংলাদেশ হ্যাঁ, আদেশ সৃজনশীলের জারি প্রশ্নগুলি হয়? একটু পড়লেই তো তুমি বুঝবা যে এত কিছু তো আমাদের পড়ার দরকার হবে না। আমাদের দরকার হবে যে কি ধরনের প্রশ্ন আসে এই চ্যাপ্টারটার মধ্যে, কি ধরনের প্রশ্ন আসে, সেই জন্যই তো সৃজনশীল দেওয়া। দেখো কত তারিখে বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করা হয়, ঠিক সেই অ্যান্সারটাই তুমি যে মুখস্থ করবে। আগে তো দাগানোই থাকবে, তারপর মুখস্থ হবে। তারপর তত্ত্বাবধায়ক সরকার বলতে কি বুঝে, এখানেই তো বলে দিয়েছে যে তুমি এই চ্যাপ্টার থেকে কি কি পড়বে। তারপরে উদ্দীপক বর্ণিত কি রাষ্ট্রটির সংবিধানের সাথে বাংলাদেশের সংবিধানের তুলনা। তারপরে উদ্দীপক বর্ণিত রাষ্ট্রটির সংবিধান প্রকৃত গণতন্ত্র ও নারী অধিকার প্রতিষ্ঠার জন্য সহায়ক, উক্তিটি বিশ্লেষণ করো। তো এভাবে তুমি যদি সৃজনশীলের অ্যান্সার গুলি দাগাও, তাহলে তো তুমি বুঝে যাবে যে তুমি কি কতটুকু পড়বে। এটা তো অনেক বড় চ্যাপ্টার বা যত কিছু হোক, হ্যাঁ, এটা তো আমাদের কি বাংলাদেশের চ্যাপ্টার, এখানে ঐতিহাসিকমূলক সমস্ত ঘটনা রয়েছে। এই পুরা চ্যাপ্টার তো আমাদের পক্ষে মুখস্থ করা সম্ভব না। আমাকে কি কি প্রশ্নের জন্য প্রস্তুত থাকতে হবে অ্যান্সারের জন্য, সেগুলো হচ্ছে সৃজনশীলের এক একটা 4টা প্রশ্নের অ্যান্সার শিখলেই হয়ে যাবে। তোমরা দাগাও নি? এখানে সৃজনশীল কয়টা রয়েছে? 11টা, 12 13 14 15 16 17 18 19টা না? হ্যাঁ, 19টা। এই 19টা 4টা করে প্রশ্ন যদি তোমরা খাটো, তাহলেই তো বুঝতে পারবে যে তোমাদেরকে এই চ্যাপ্টারের মধ্যে কি কি পড়তে হবে। প্রশ্নগুলোর অ্যান্সার গুলো শুধু তোমরা দাগিয়ে, এটা তো আর নতুন না, আমি তোমাদেরকে সবসময় হাইলাইট পেন দিয়ে দাগিয়ে রেখেছি চ্যাপ্টারকে চ্যাপ্টার, প্রশ্নের অ্যান্সার গুলো দাগিয়ে তোমার মুখস্থ করলে বুঝবে। আর তো ডিটেলস এত বেশি তো তোমার এখানে অনেক কিছু আছে বুঝাবার জন্য, বলার জন্য, তোমাদের শেখার জন্য। কিন্তু আমরা ওইভাবে প্রস্তুত হব যেভাবে আমাদের প্রশ্নগুলো আসে, তাই না? বুঝতে পেরেছো? হ্যাঁ মিস। হ্যাঁ, তোমরা সৃজনশীলের অ্যান্সার গুলো দাগিয়ে মুখস্থ করবে, তাইলেই হবে। সৃজনশীলেই সুন্দর করে দিয়ে দিয়েছে যে কি ধরনের প্রশ্ন এই চ্যাপ্টারের মধ্যে কি কি প্রশ্ন আসতে পারে। আর এমসিকিউ তো মুখস্থ করবে, জ্ঞানমূলক এমসিকিউ তো মুখস্থই করবে, প্রতিটা এমসিকিউ মুখস্থ করবে। আর আর একই রকম প্রশ্ন প্রায় ঘুরে টুরে, যতই 19টা 20টা সৃজনশীল থাকুক না কেন, কিন্তু ঘুরিয়ে ফিরে প্রশ্নগুলো প্রায় একই ধরনের হয়। তো তোমরা কি এখনো এই প্রশ্ন অ্যান্সার দাগাও নাই ছাত্রীরা? মিস কলেজে থাকতেই আমাদের দাগানো হয়েছিল। হ্যাঁ, তাহলে আবার কি, তাহলে তো হয়েই গেল। তাহলে এখন শুধু মুখস্থ করবে, মুখস্থ তো হওয়ার কথা। এটা 4র্থ অধ্যায়, আমরা 10ম অধ্যায় পর্যন্ত চলে গেছি, রিভাইজ দিয়েছি। তাহলে সেটা সেভাবেই পড়বে। যে কোনো চ্যাপ্টার তুমি দেখবা সৃজনশীল
অ্যান্সার গুলি যদি দাগাও তাহলে আর কিছু লাগবে না, দাগাইলে তোমার পুরো বইয়েই পড়া হয়ে যাবে। সৃজনশীল অ্যান্সার গুলি আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখন পুরা চ্যাপ্টার তো তুমি 20 পৃষ্ঠা 25 পৃষ্ঠা মুখস্থ করতে পারবে না, কারণ এগুলো সব ঐতিহাসিক ঘটনা, সব ডিটেলসে বলা হয়েছে। এগুলি তো আমাদের সৃজনশীল অ্যান্সার গুলি পড়বে, এমসিকিউ মুখস্থ করবে। মোট কথা তোমরা তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশন নিবে, তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ হবে। তাহলে এখন কি কি আর কি বুঝতে চাও বলো, চতুর্থ অধ্যায় কি বুঝতে চাচ্ছ তোমরা বলো মেয়েরা, কথা বলো ছাত্রীরা, তোমরা আছো না চলে গেছো? জি মিস। তাহলে উত্তর দিচ্ছ না কেন? তাহলে এখানে সংবিধান তো বলেছো যে এই চ্যাপ্টারটা বুঝাবার জন্য, কি বুঝাবো বলো, কি বুঝতে চাও? সংবিধান কাকে বলে বলো? সংবিধান বলতে কি বুঝি? রাষ্ট্র পরিচালনার জন্য লিখিত অলিখিত বিধিবিধান। শুধু এতটুকুই? আরো সুন্দর করে বলতে হবে তো, লিখতে হবে তো। হ্যাঁ, রাষ্ট্র পরিচালনার জন্য যে সকল নিয়ম নীতি আইন কানুন বিধিবিধান রয়েছে, হ্যাঁ এক কথায় সেটাকেই সংবিধান বলে। সংবিধান হচ্ছে রাষ্ট্রের আরেকটা কথা হচ্ছে দর্পণ, মানে আয়না। আচ্ছা, এবং এটা প্রথম কত সালে হয়েছিল? 1972 সালে 11 জানুয়ারি। তাই না? হ্যাঁ, তারপরে এই সংবিধানে, হ্যাঁ তারপর বাংলাদেশের সংবিধানের প্রকৃতি ও বৈশিষ্ট্য কি কি, এটা হচ্ছে লিখিত সংবিধান, তারপরে এটা হচ্ছে বা দুষ্পরিবর্তনের সংবিধান, তারপর রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এগুলো পড়বে, কয়েকটা বৈশিষ্ট্য পড়বে, প্রকৃতি ও বৈশিষ্ট্য পড়বে। কারণ তোমাদের হয়তো বলবো সংবিধানের 4টা বৈশিষ্ট্য দাও বা 5টা বা 2টা এরকম ভাবে আসতে পারে। তারপরে কি করবে? তারপরে পড়বে তুমি রাষ্ট্র পরিচালনার মূলনীতিটা পড়বে, এগুলি কিন্তু ইম্পর্টেন্ট। রাষ্ট্র পরিচালনার মূলনীতি, কয়টা মূলনীতি বলো তো? হ্যাঁ, পারো না? চারটা। এক হচ্ছে জাতীয়তাবাদ, 2 হচ্ছে সমাজতন্ত্র, 3 হচ্ছে গণতন্ত্র এবং 4 হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। এগুলি হচ্ছে চারটা। এই 4টা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। তাহলে এই মূলনীতিগুলো মুখস্থ করবে। তারপরে বাংলাদেশ সংবিধানের বর্ণিত মৌলিক অধিকার সমূহ। মৌলিক অধিকার সমূহ কয়টা? মৌলিক অধিকার তোমরা তো বাসায় পড়ালেখাই করো না দেখি। কয়টা? মৌলিক অধিকার 6টা। কি কি? এক হচ্ছে আইনের দৃষ্টিতে সমতা, 2 হচ্ছে ধর্ম প্রভৃতি কারণে বৈষম্যহীনতা, 3 হচ্ছে সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা, তারপরে 4 হচ্ছে উপাধি সম্মান ও ভূষণের বিলোপ সাধন, 5 হচ্ছে আইনের আশ্রয় লাভের অধিকার, 6 হচ্ছে জীবন ও ব্যক্তি স্বাধীনতা অধিকার রক্ষণ। এগুলো কি? এগুলো হচ্ছে বাংলাদেশ সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার সমূহ। এর আগে আমরা পড়লাম বৈশিষ্ট্য, এগুলো হচ্ছে মৌলিক অধিকার। এগুলো 2-4টা করে মুখস্থ করবে এবং অ্যান্সার, সৃজনশীলের প্রশ্নের অ্যান্সার গুলো পড়লেই যথেষ্ট। 19টা সৃজনশীল দেওয়া আছে, 19টা 4টা করে। এগুলো যদি তোমরা সব দাগিয়ে পড়তে পারো তাহলে আর কোনো কিছু লাগবে না। ওখানে সব বলা আছে যে তুমি কোন কোন প্রশ্ন অ্যান্সার মুখস্থ করবে এবং কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। তারপরে বাংলাদেশ সংবিধানের সংশোধন পদ্ধতি। প্রথম সংশোধন কত সালে হয়েছিল? 1900, মেয়েরা আমার সাথে তোমরা কথা বলো না, 1973 সালে হয়েছিল। হ্যাঁ বলো। 1972 সালে 11 জানুয়ারি প্রথম সংবিধান। আমি এখন সংশোধন পড়ছি। সংশোধন এগুলি তো বললাম, বাংলাদেশের সংবিধান প্রথম কি হয়েছিল, কত সালে হয়েছিল, তারপরে এটার বৈশিষ্ট্য পড়লাম, মৌলিক অধিকার সমূহ পড়লাম, তারপরে তোমার এগুলি তো বললামই। হ্যাঁ, তারপর রাষ্ট্র পরিচালনার মূলনীতি বললাম।
এখন আমি বলতেছি সংবিধান সংশোধন, প্রথম সংশোধন কত সালে হয়েছিল? 1973 সালে। 1973 সালে। হ্যাঁ 73 সালে 12 হ্যাঁ জানুয়ারি জুলাই। 12ই জুলাই। তারপরে দ্বিতীয় সংশোধন হয়েছিল 73 সালে, কত 18ই সেপ্টেম্বর। এগুলি একটু মনে রাখলেই হবে, আর কিছু না। তারপর তোমাদের তো এরকম ডিটেলস আসে না, তোমরা তো সৃজনশীলের ভাবে পরীক্ষা দিচ্ছ। তারপরে তৃতীয় সংশোধন হচ্ছে 1947 সালে, এটা মনে রাখবে, 1947 সালে 16ই মে। চতুর্থ সংবিধান 1975 সালে 25শে জানুয়ারি। এইভাবে এগুলো মনে রাখলেই যথেষ্ট তোমাদের, এভাবেই পড়লে তারপরে আর সৃজনশীলের প্রশ্ন অ্যান্সার গুলি দাগালে আর এমসিকিউ মুখস্থ করলে এক একটা চ্যাপ্টার, আর কিছু করা লাগবে না। তারপরে এই সংশোধন কত সালে কততম হয়েছিল? 16টা সংশোধন হয়েছিল, এই তো আর কি। তারপরে সংবিধান সংশোধনী ও সুশাসন, এটা মানে কি বলতো? সংবিধান সংশোধনী ও সুশাসন বলতে কি বুঝো? সংবিধান সংশোধনী ও সুশাসন কি বলেছে এখানে? সংবিধান হলো একটি রাষ্ট্রের দর্পণ বা প্রতিচ্ছবি, যেটা আমি বলেছিলাম। সংবিধান হলো এমনই এক বিশেষ দর্পণ যার মধ্যে একটি জাতির জীবন পদ্ধতি ফুটে ওঠে। অ্যারিস্টটল এই জন্যই বলেছেন যে সংবিধান হলো এমন একটি জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধানই আইনের অনুশাসন প্রতিষ্ঠা করে এবং নাগরিক স্বাধীনতা ও নাগরিক অধিকার রক্ষা করে। মানে কি এখানে বলছে সংবিধান সংশোধনী ও সুশাসন। এই সংবিধান সংশোধনীর মাধ্যমেই আমরা ধীরে ধীরে এই সুশাসন ব্যবস্থায় এসেছি। তাইলে এখানে সংবিধান সংশোধনের মাধ্যমেই একটা দেশ ধীরে ধীরে সুশাসন ব্যবস্থায় এসেছে, এটাই বলা হচ্ছে। আর গণতান্ত্রিক রাষ্ট্রে জনমতের একটি প্রতি লক্ষ্য রেখে সরকার শাসন কাজ পরিচালনা করে। এই জন্য সংবিধানকে যুগ উপযোগী হতে হয়, এমন ভাবে সংবিধান প্রণয়ন করতে হয় যেন তা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক পরিবর্তনের সাথে সাথে তাল মিলিয়ে চলতে পারে। উত্তম সংবিধান যুগ উপযোগী হয় এবং জনগণের আশা আকাঙ্ক্ষা ও ধ্যান ধারণা পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে তা পরিবর্ধন ও পরিমার্জন করার সুযোগ রাখা হয়। এই যে সংশোধন হচ্ছে এইটা, যখন এক এক সময় এক একটা প্রয়োজনের খাতিরে এবং যুগ উপযোগী করার জন্যই সংবিধানকে সংশোধন করা হয়, এবং এইভাবেই রাষ্ট্রের সুশাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়। ক্লিয়ার? যে একেবারে লাস্টে আছে কি সংবিধান সংশোধনী ও সুশাসন। এই তো, আর কিছু তোমরা বুঝতে পারছো মেয়েরা? জি মিস। হ্যাঁ, তাইলে এভাবে তোমরা পড়বে, এটা তো নতুন কিছু না, তোমাদের ক্লাসে বহুত এভাবে বোঝানো হয়েছে যে তোমরা চ্যাপ্টারটা সৃজনশীল দাগাবে, এমসিকিউ মুখস্থ করবে, তাইলে সেই চ্যাপ্টার পড়া শেষ হয়ে যাবে। তো তোমাদের তাহলে এইটাই কথা রইলো, আগামী ক্লাসে তোমরা পরীক্ষা দিবে, খাতা টাতা রেডি করে বসবে, সবাইকে বলবে পরীক্ষা দেওয়ার জন্য। আর হচ্ছে তোমরা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্টে আসবে সবাই, আমি তোমাদেরকে অ্যাকসেপ্ট করব। এই তো, আর কি। আর ওটা হচ্ছে 10ম অধ্যায়, তাই না? 10ম অধ্যায় পরীক্ষা হবে। তোমরা কয়জন আছো এখন? 4 জন? 7012 7012 কথা বলো। 7012 জি মিস আছে। হ্যাঁ 17 Yes, miss. 32 Yes, miss. হ্যাঁ, আবার চলে যাও নাই তো, এই জন্য আমি চেক করলাম। 13। তো তোমরা আমার Yes, মেয়েরা miss. হচ্ছে 30 জন। হ্যাঁ, সেকেন্ড ইয়ারে মেয়েরা হচ্ছে 30 জন। সেখানে যে যদি তোমরা 3 জন 4 জন আসো তাহলে কেমন হবে? তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলে বলো না কেন? আমরা তো কত কষ্ট করে দেখো আমরা অনলাইনে ক্লাস নিই, তাহলে তোমরা না থাকলে কেমনে হবে? ম্যাম আমার রোলটা 7023 7023 তুমি পরে এসছো? না ম্যাম ফার্স্ট থেকেই আছে। আচ্ছা আচ্ছা, 12 17 32 13 23, তাই তো? 5 জন। জি ম্যাম। 5 জন এসছো মাত্র। তাহলে এভাবে হবে, 30 জনের মধ্যে 5 জন আসলে কেমনে হবে?
বাসায় কি করো, পড়ালেখা করো তো? হ্যাঁ মিস, জি এখন ম্যাম। তো পরীক্ষা নেই আমাদের, কি সব সাবজেক্ট পড়তে তো হয়। পরীক্ষা নাই থাকলে কি হয়েছে, তোমাদের যে পরীক্ষা দিতে হবে এটা জানো? কারণ তোমাদের পরীক্ষা হচ্ছে আগামী বছরের এপ্রিল মাসে, নাকি মার্চ মাসে না এপ্রিল হ্যাঁ মাসে? মিস, এপ্রিল মাসে। তাহলে তোমরা নিশ্চিত এপ্রিলে। নিশ্চিত থাকো তোমাদের পরীক্ষা হবে ইনশাল্লাহ। এই এত সময়ের মধ্যে তো নিশ্চয়ই একটা কিছু হবে এবং ইনশাল্লাহ ভালো হয়ে যাবে সবকিছু। তাহলে সেটা তোমরা বাসায় পড়ালেখা করতে হবে, বাসায় পড়তে হবে, প্রচুর পড়তে হবে। আর এখনো প্রচুর সময় পাচ্ছ তোমরা বাসায়, বাইরে যাওয়া হয় না, কাজকর্ম কিছু নেই, কলেজ নেই, স্কুল নেই, কিছুই তো নেই, তাই না? তাহলে তোমরা এখন থেকে তাহলে পড়ালেখা করো, কারণ এখন থেকে আমরা রেগুলার ক্লাস পরীক্ষা নিব। পরীক্ষাগুলো কিন্তু তোমাদের খাতা আমরা দেখব, একসময় বলবো যে কলেজে পৌঁছায় দেওয়ার জন্য যেভাবে হোক আমরা কিন্তু চেক করব। ওই হিসেবে তোমাদের আমরা হয়তো টেস্ট পরীক্ষা কি হবে জানি না, প্রি টেস্ট হবে কি হবে না, টেস্ট হবে কি হবে না জানি না, এগুলির উপর নির্ভর করে তোমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য বলতে হতে পারে। এই জন্য তোমরা, আমি রেকর্ডটা রাখতে চাচ্ছি, কয়জন পরীক্ষা দিচ্ছে, কয়জন কিভাবে মানে টেস্টে অ্যালাউ হবে, প্রি টেস্টে অ্যালাউ হবে, এগুলি কিন্তু নির্ভর করবে এগুলির উপরে, এই পরীক্ষাগুলোর উপরে। ঠিক আছে? এই জন্য তোমাদের এই পরীক্ষাগুলো সবাইকে জানিয়ে দিবে, এই পরীক্ষাগুলো তোমাদের দেওয়া উচিত, দিতে হবে। ঠিক আছে? হ্যাঁ, তোমরা তাহলে এখন থেকে তাহলে যা করেছো এখন থেকে সিরিয়াস হয়ে যাও। সেকেন্ড ইয়ারের মেয়েরা তোমরা পড়ালেখা করো এবং পরীক্ষা হবে প্রতিটা। এখন আর পড়ালেখা আমি করবো না, শুধু পরীক্ষা নিব। পড়ালেখা হয়ে গেছে, রিভাইজও দেওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন এক একটা চ্যাপ্টার করে আমরা 2 দিন করে এক একটা চ্যাপ্টার পরীক্ষা নিয়ে শেষ করব। ঠিক আছে মেয়েরা? ছাত্রীরা, মিস। হ্যাঁ তাহলে এখন আজকে এখানে আমি সমাপ্ত করছি ক্লাস। আজকে ছিল তোমাদের দ্বিতীয় বর্ষের কততম ক্লাস? 13-14তম হবে, 14তম হবে মনে হয়, নাকি এরকমই হবে? হ্যাঁ 14তম ক্লাস হবে, হয়েছে আজকে তোমাদের পরিনীতি ও সুশাসনের দ্বিতীয় বর্ষের ক্লাস। আজকে এখানে আমি সমাপ্ত করছি। তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে এবং আগামী ক্লাসে তোমরা পরীক্ষা দিবে সবাই, আর খাতা টাতা নিয়ে তোমরা প্রস্তুত থাকবে। আর তোমরা লেখার সময় কেউ বই দেখে পরীক্ষা দিবে না, ঠিক আছে? হ্যাঁ, ওইভাবে তোমরা প্রিপারেশন নিবে। আমি তো বললাম প্রথম 4টা সৃজনশীলের, প্রথম 4টা 10ম অধ্যায় 1, 2, 3, 4। ঠিক আছে? তো সবাইকে আল্লাহ হাফেজ। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।